রাত্রি 1000 বার চাইতে উত্তম। ও বন্ধু, আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিনাল আলফি শাহর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বন্ধু ওয়াজ করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা সেদিন লাইলাতুল কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি না আপনাদেরকে একটু আগে বললাম সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার, আলহামদুলিল্লাহ হলো জান্নাতের মেহমানদের খাবার। বন্ধু, ও ফুলমুড়ি পূর্বপাড়া গ্রামের মানুষ রে, আজকে আপনারা কোনো সাধারণ মানুষ নন। যদি আপনারা দেখেন এই জমিনের মধ্যে বসে আছেন, সামিয়ানার নিচে বসে আছেন, আজকের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, আপনারা আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হিসাবে বিবেচিত হয়েছে। এই জন্য বলছি একটু প্রেম নিয়ে কাজ করতে হবে। দুনিয়ার চিন্তা কিছু সময়ের জন্য বন্ধ বলে যাবে। আজকের এই রাত্রি মাহফিল হবে, আগামী বছর আবার কে জানি চলে যাবে, আবার কে জানি বেঁচে থাকবে, আবার কার জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বন্ধু, মাহফিলে যখন যাবা মনে করবা আমার জীবনের শেষ মাহফিল, নামাজে যখন দাঁড়াবা মনে করবা না আমার জীবনের শেষ নামাজ, তাহলেই জীবনের মধ্যে আসবে নিয়ামত। বন্ধুরি আমার, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবেন। বন্ধু, ফেরেশতা পাঠিয়ে দিবেন, সারা রাত ফেরেশতারা বিচরণ করবে ঘুরে ঘুরে। যারা আল্লাহর গোলামিতে ওই রাত্রিতে নিয়োজিত থাকবে, ফেরেশতারা তাদের সাথে মুসাফা করবে। সুবহানাল্লাহ বলেন না? কি করবে? মুসাফা করবে। বলে হুজুর, ফেরেশতারা যে মুসাফা করবে কেমন করে বুঝবা গো? এটা বোঝার কারণ হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা যখন মুসাফা করবে তখন ওই মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে, অটোমেটিক্যালি তার দু চোখ দিয়ে পানি বের হতে থাকবে। সকল ফেরেশতারা রাত্রি যখন শেষ হয়ে যাবে, শেষের দিকে সকল ফেরেশতারা বন্ধু একত্রিত হবে। জিবরাইল আলাইহিস সালামকে যে প্রশ্ন করবে, জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আজকে কি চিন্তা করেছে, কি মন্তব্য করেছে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উত্তর জানিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই প্রিয় বান্দাদের দিকে আজকে 70 বার রহমতের নজরে তাকাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলেছি বন্ধু, ছোট্ট করে। জীবনের গুণাগুলি তোমার ঝরে যাবে রে। বন্ধু, তোমার জীবনের গুণাগুলি ঝরে ধরে মশে পরিষ্কার হয়ে যাবে। একদিকে রমজান মাস, আর একদিকে মাঝখানে এখন বলে হুজুর কদরটা কবে? আমরা সবাই জানি 26 তারিখ দিবাগত রাত্রে, তার মানে 27 তারিখ। কথা কন না কেন? কেন জানেননি 27 তারিখ কেন হয়েছে? লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টা হরফ। কয়টা হরফ? 9টি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? 3 নং 27 হয়। রাসূল বলেছেন 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 29 তারিখে তোমরা তালাশ করো। কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট, যারা গবেষণা করেছে পূর্বসূরি আইম্মায়ে কেরাম, তারা গবেষণা করে ঐক্যমত হয়েছে যে 27 তারিখে লাইলাতুল কদর হবে। কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে 9টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা 3 বার ইউজ করেছে। 3 নং কত হয়? এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর 27 তারিখে, তার মানে 26 তারিখ দিবাগত রাত্রে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? আরো জোরে কন না, ভালো লাগেনি? যদি ভালো লাগে বন্ধু, হৃদয় উজাড় করে শোনেন। আমি সারা রাত আলোচনা করব না, আপনাদেরকে বিরক্ত করব না, কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম কোরআন হাদিসে নাই। কিরে ভাই, পিছকে চুকিলি? ও আচ্ছা, তাহলে হেলাম দিয়ে কানে ঘুমাই, কেউ দেখতো না। আলহামদুলিল্লাহ গো। আরো জোরে। এবার আসেন, রমজানের মধ্যে আসেনি তারাবি? কথা কয় না। 20 না 8? আরো জোরে কোন? 20-এর পক্ষে কে কে আছেন? সোজা করি হাত তোলেন। সোজা করি হাত, দুইটা তুলতে হইব কিন্তু, হাত নামান না। হাতটা কেন উঠাইতে কইছি আপনারা তো বুঝেন নাই। এখন কিন্তু কিছু চটি মৌলবী বের হইছে আমাদের দেশে। কি নাপিতের কাজ কি? কথা কয় না।
ছোট করা। এই আমার স্বাস্থ্য ভাইটি দারুণ কথা কইছে রে। নাপিতের কাজ কি? কাটা। ছোট করা, ছোট ছোট ছোট, একেবারেই ছোট, পরে ধরাও যায়। এখন আমাদের দেশে কিছু চটি মৌলবী বেরোয়েছে, চটি বই পড়ে বক্তা। বুঝেন না আপনারা? চটি মানি ধরেন না ওই 2, 3, 4, 5, 10 পৃষ্ঠার একটা বই একজনে লেখলো মন গড়া কথা, এগুলো পরে পরে সে বক্তা হয়ে গেল। বন্ধু, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তো সাহাবায়ে কেরাম কি নবী ছাড়া সিদ্ধান্ত নিছেন? কথা কন না কেন? আরো জোরে। আমার নবীজির প্রিয় সাহাবী। আজকেও বন্ধু কিতাব দেখেছি, আমি সেই বিতর্কের দিকে যাই না, আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি 20 রাকাত পড়বো। যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ, 12 রাকাত পড়ার পরে ক্লান্তি চলে আসলো, আমি আজকে বলে দিলাম বসে বসে 8 রাকাত পড়ে নেবেন, তারপরেও তারাবি নামাজ ছাঁটাই করা যাবে না। কোনো কাঠ মোল্লার কথা শোনা যাবে না। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। চাচা আপনারা যারা আছেন, আমরা তখন ছোট ছিলাম, পিচ্ছি পিচ্ছি মনে আছে, আপনাদের জামানায় 5 গ্রাম খোঁজে একটা আলেম পাওয়া যাইতো না, কিন্তু রহমতে ভরপুর ছিল। আলেম ছিল না বেশি, রহমতের অভাব ছিল না, কমতি ছিল না। হুজুর কেন? তাদের সিনাই ছিল রাসূল প্রেম, কোরআন হাদিসের সঠিক গান ছিল, সঠিক প্রচার প্রসার ছিল, এই জন্য রহমতের কমতি ছিল না। যদি আলেম কম থাকছে, তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে। কিন্তু এখন মৌলবী জাল মারলে জালেও আটবে না, কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি। কথা কয় না? এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে, সস্তা সস্তা কথা বলছে। আপনাদেরকে যদি বলে এই আমল নাই, ওই আমল নাই, আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই, আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই, শুধু এইটা দেখাও। দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে। কথা কি বুঝে আসেনি আমার? তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম। এবার আসের বন্ধু, রমজানের মধ্যে আছে একটা তারাবি, প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবি পড়ব। বন্ধুরি আমার, বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল 2টো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? একটা হলো তারাবি, আরেকটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত। আমি রমজান মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপোস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময়ে হাফিজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফিজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাথিং বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল। তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো?
কথা কত? 37 রাকাত সোজা কথা। কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দ্বীনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু, বন্ধু, এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধু। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতে নেই, ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে, শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবে তো, কথা কয় না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না,
পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত। এমন একটা গ্যাপ রেখে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না? মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। তো পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোনো অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায়। এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে, তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা, তখন তুমি যাওয়ার পরে কি করবা? তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে, তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না। তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইলা। তুমি রুগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। হাজারো বন্ধু আরো মজার হাদিস আছে বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য বলি আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আপনি সকালে গেলেন রুগী দেখতে, কখন? সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন, ফজর ভোর পর্যন্ত আরো 60 টাকার আরেক দল ফেরেশতা, 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নেয়ামত তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোরামির কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরও বলি, আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। বলে হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না।